বাবা তো আপনার মিলে ওই কাজের ব্যাপারে কি একটা কথা বলতে গেছে। ওরে বোকা মেয়ে, সেটার জন্যই তো আমি এসছি। আমার সুদ চলে হচ্ছে। লাগবে তো, শস্য লাগবে তো। ওইটা হলো শস্যের খেলা। বাবলু, বাবলু, এবার শুনতে দিকে। কাকে ডাকছো? আর কে তুমি? তুমি কে গো মেয়ে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম এই বাড়ির মেয়ে। আমার বাবার নাম বাবলু তমাদ্দার। ও, তুমি বাবলু সমাতারের মেয়ে? হুম। বাবলুর মেয়ে এত বড় হয়ে গেছে, তাই এতদিন আমার চোখে পড়েনি কেন? দেখো দেখি, বাজে কাজ নিয়ে এত ব্যস্ত থাকছি, আসল কাজটাই তো করা হচ্ছে না। কি হলো গো? তুমি অত কি ভাবছো? বললে না তো তুমি কে? হ্যাঁ, দেখো কাণ্ড, মেয়ে এত বড় হয়ে গেছো, এখানেই আছো। আমার নাম জানো না? আমার নাম হলো রাকে হরি বন্দ্যোপাধ্যায়। ও, আপনি তাহলে তো লাকলি বন্দ্যোপাধ্যায়। আপনার জন্যই তো পাশের বাড়ির মারুতি পিসি আজ হরিবোল হয়ে গেছে। আরে দুষ্টু লোকের দুষ্টু কথা, ওইসব করে কান দিতে নেই। আচ্ছা, তোমার বাবা কোথায়? তাকে তো দেখছি না। বাবা বাদালে গাতে। কেন, বাবাকে কিছু বলতে হবে? হ্যাঁ, আসলে একবার বলে তোমার বাবাকে যে আমি দেখা করতে বলেছি। ঠিক আছে বাবু, বাবা আসলে আপনার কথা আমি বলবো বাবাকে দেখা করতে। ঠিক আছে, তাহলে আমি আসি। আরে বলো না, তোমাদের পাড়ায় ওই অশোকের ছেলে, শুনলাম নাকি খুব জ্বর। যাই, ওকে কিছু টাকা দিয়ে আসি। ও তো খুব গরিব, আমি তো আবার গরিব লোকের কষ্ট সহ্য করতে পারি না। আমি তাহলে আসি। আসি, হ্যাঁ। অনেকে বলে লোকটা নাকি খারাপ। আজ প্রথম দেখে কথাবার্তা শুনে তো সেরকম মনে হলো না। কতক তোর ছেলে থুলি কালার শুনে ছেলে থেকে টাকা দিতে গেল। কথাবার্তা শুনে তো মনে হলো লোকটা খুব দয়ালু। তাহলে লোকে খারাপ বললে কেন? বাবলুর মেয়েটা দেখার পর থেকে আমার শরীরটা কেমন হয়ে গেছে, কিন্তু কিছু ভেবে উঠতে পারছি না। ওই আইবুড়োর মেয়ের মধু খাবো কি করে? আর এই বউ হলে কোনো প্রবলন থেকে নিজের বাইরে রেখে যেত, কিন্তু এ তো আইবুড়ো মেয়ে, একে বাইরে ডাকবো কি করে? সেল কাটার বদলে জল খেয়ে খেয়ে জলের স্বাদটাই ভুলে গেছি। তাই এবার ওই সিল বোতলের জল আমার সিল কেটে খেতে হবে। কিন্তু সেটা কিভাবে? বাবু, আসবো? আরে বাবলু, এসো এসো এসো। বলছিলাম, মেয়ে বলছিল আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন। কিসের জন্য বাবু দেখা করতে বলেছেন? আরে বলবো বলবো, বসো বসো। তার আগে একটা খাবে নাকি? না বাবু, আমি মদ বিড়ি সিগারেট কোনো নেশাই করি না। বলিস কি রে, বেটা ছেলে, কোনো নেশা করিস না? না বাবু, আমি কোনো নেশা করি না। তার মানে এই পথটাও গেল। আরে আমি এমনি এমনি বলছিলাম, আমি জানি তো তুই কোনো নেশা করিস না, আর তার জন্য তো আমি তোর বাড়িতে গেছিলাম। কেন বাবু,
আমার মিলে একটা লোক লাগবে যে সৎভাবে আমার মিলটা দেখাশোনা করতে পারবে। তো ভাবছিলাম আমি এই কাজটা তোকে দেবো, মাস গেলে 15,000 টাকা বেতন দেবো। কিরে, করবি তো? নিশ্চয় করবো বাবু। আপনি মানুষ নয়, আপনি দেবতা। আপনি আমাদের এই গ্রামের সুখ দুঃখের সাথী। আমি তাহলে এখন আসি বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাবলু, তোর ঘরে যে জিনিসটা আছে আমার চেয়ে একবার চাই, আর সেই জন্য তোকে এই টোপটা দিলাম। আমার মিলে কাজ করবি ঠিকই, তবে সেটা দেখাশোনা করার জন্য নয়, রোদের মধ্যে ধান শুকনো করার জন্য। শুকনো করার জন্য। আর তি 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 তি। এ কি বাবু, আপনি? মুরগিকে খাবার দিচ্ছে বুঝি? ভালো তো, দাও দাও। তা বলছি, তোমার বাবা কোথায়? বাবা তো আপনার মিলে ওই কাজের ব্যাপারে কি একটা কথা বলতে গেছে। ওরে পোকা মেয়ে, সেটার জন্যই তো আমি এসছি। বলছি এক গ্লাস জল দাও দেখি। এখানে দাঁড়িয়ে কেন বাবু, ঘরে চলুন না, বসবেন। দেখো, আমাদের তো আর বসার টাইম নয় কমে। তুমি যখন প্রথম বললে তোমার কথা তো ফেলতে পারি না, তা ঘরে চলো, জল খেতে খেতে দুটো কথাই বলে যাক। আচ্ছা ঠিক আছে বাবু, চলো। চলো চলো। সত্যি আপনি খুব ভালো বাবু। বাবা বলছিল ওই মিলের কাজটা আপনিই বাবাকে দিয়েছেন। বাবা আপনার খুব প্রশংসা করছিল। আরে না না, এত প্রশংসা করা কি আছে? আমি বললাম তোমাদের গ্রামের নেতা, তোমাদের মতন গরিবদের সুখে দুঃখে পাশে থাকাটা তোমার কর্তব্য। বাহ, তোমার আঙ্গুলগুলো তো খুব নরম। মেয়েদের আঙ্গুল নয় বাবু, মেয়েদের সবই নরম। আচ্ছা, আপনার মোবাইলটা মনে হয় খুব দামি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আসলে আমার তো নেই। দাও। এনাও টাকা। আজ তুমি তোমার পছন্দ মতন মোবাইল ফোন নিয়ে এসো, বুঝলে? মালটার ইচ্ছে আছে বলে মনে হয়, নিজের বিছানায় তো হবে না, তাহলে কাজটা এখানে করা যাক। এই কি বাবু, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি, তুমি না খুব সুন্দর কথা বলতে পারো। এই কি বাবু, আপনি কি করছেন? আমার গায়ে কেমন একটা হচ্ছে। আরে আমি আছি তো, কিচ্ছু হবে না। আমার সুদ চলে হচ্ছে। লাগবে তো, সুশ্রী লাগবে তো। ওইটা হলো সুশ্রী খেলা। এইলে, আমি একদম ভুলে গেছি। কি বলে গেছো? ওই যে মেয়েদের যে মাসে মাসে হয়, সেটা আমারও হয়েছে। ও, ওইটা তোমার হয় বুঝি? হ্যাঁ। তাহলে আমি এবার আসি। হ্যাঁ, আমার অন্য জায়গায় কাজ আছে। ঠিক আছে বাবু। আজ বুঝলাম তুমি কি জিনিস। আমার গায়ে প্রথম হাত দিতেই আমি বুঝতে পেরেছিলাম তুমি কি চাও। এবার দেখলে তো দাদু, এই গরিবের মেয়ের ইজ্জত বাঁচানোর কি খের। সেদিন বাবলুর মেয়েকে ফোন কেনার জন্য টাকা দিয়েছিলাম, ও বাবার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। সেদিন শরীরটা খারাপ ছিল, এবার যেদিন যাব কাজ সেরে তবে বাড়ি ফিরবো। কি ব্যাপার বাবু, এই একভাবে তাকে তাকে কি ভাবছেন? আরে সত্যি, তোর তো বিকেল সকালে ছিল, তুই এত রাত্রে আসলে বাবু, ওই একটা বিয়ের কাজে তো আটকে পড়েছিলাম। বিয়ে বাড়ি? তোর আবার কি আছে, তুই তাকে বিয়ে দিচ্ছিলিস? আরে আমার কেউ না, ওই আমাদের পাড়ার বাবলুদা আছে, হ্যাঁ। ওর মেয়েকে ওই বিকেলবেলা দেখতে এসেছিল। আর এসে নিয়ে ছেলে পক্ষের মেয়েকে পছন্দ। ওই ছেলে পক্ষের দাবি বিয়ে করেই দান করে ফিরবে। আর সেই বিয়ের ঝামা সাথে সাথেই এই রাত। বাবলুর মেয়ের বিয়ে মানে? বাবলু মানে? ওই যে ঘরটা আপনার মিলে তাকে কাজে রেখেছেন। কাজ? কিসের কাজ?
এই শোন, তুই সকালবেলায় বাবলুকে বলে আসবি আমাকে কাজ করতে হবে না। কি হয়েছে বাবা বলুন তো? আপনি এই ধরনের কথাবার্তা বলছেন? সত্যি গেল রে গেল, মালও গেল, মেয়ে ছেলেও গেল। মানে কর্তা? মানে বাবলুর মেয়ে। বাবলুর মেয়ে? হ্যাঁ, হ্যাঁ না, হ্যাঁ